মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে, সেই রায় মাথা পেতে নিচ্ছি। যারা মাথা পেতে নিচ্ছেন না, উট পাখির মতো বালিতে মুখ বুজে থাকলে ঝড়কে আটকানো যায়। এতদিন যারা Z+Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াত, আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁষতে পারতাম না। দলে তো এখনো আছি, দল থেকে তো পদত্যাগ করি। আমরা আজকে অ্যাকাউন্টস কমিটি থেকে এবং ও চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছে। ও এখনও দলের জেনারেল সেক্রেটারি, আমি দলের মুখপাত্র। দল যদি মনে করে কালকে ছেড়ে দিতে, আজকেই ছেড়ে দেবে। আপনারা কি ভালো তৃণমূল, মানে সেই অর্থে হতাশ তৃণমূল? আমি ভালো হতাশ তৃণমূল? আমি এভাবে বলবো না। আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে বলবো, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে, সত্যের মুখোমুখি হতে হবে। মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। 21-এর জয়টা যেরকম জয় ছিল, 16-র জয়টা যেরকম জয় ছিল, তেমনি 26-এর হারটা বা 24-এর জয়টাও যেরকম জয় ছিল, 26-এর হারটাও হার। প্রথমত এটাকে মানতে হবে, মানুষের রায়। গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। মানুষ যখন রায় দিয়েছে বিরোধী জায়গায় থাকবার, তাহলে সেই রায়কে মান্যতা দিতে হবে। মানুষের রায়কে মাথা পেতে নিতে হয়। মানুষের ম্যান্ডেটকে মাথা পেতে নেওয়াটাই গণতন্ত্রের শিষ্টাচার। সেই শিষ্টাচার না করলে মানুষ ক্ষমা করবে না। মানুষ এখন রায় দিয়েছেন যে বাপু, তোমাদের এই মুহূর্তে আর এইভাবে কাজ করার প্রয়োজন নেই। মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে, সেই রায় মাথা পেতে নিচ্ছি। যারা মাথা পেতে নিচ্ছেন না, উট পাখির মতো বালিতে মুখ বুজে থাকলে ঝড়কে আটকানো যায়। এই যে এতদিন যারা Z+Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4টে-5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁষতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে, এবং অনেকাংশে নির্দেশ দিয়েছেন বিজেপির লোকাল দলীয় নেতৃত্বকে, যার ফলে অনেক ছেলেকে ঘরে ফেরাতে পেরেছে। এবং প্রশাসনের মাধ্যমে কিছু ছেলে ঘরে ফিরেছে, আর কয়েকজন বাকি আছে। এই কয়েকজনকে ঘরে ফেরানোর পর আমাদের দায়িত্ব শেষ। কারণ দলের কাছে আমরা ক্ষমা চাইছি, আজকে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হলো বলে। কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে কখনো অস্বীকার করতে পারছি না। আজকে আমি যে বোরোর চেয়ারম্যান, সেই বোরোর প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই মানুষ আমাদের পরাজিত করেছে। আমরা যখন নির্বাচনে জয়ী হয়েছিলাম, মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। 4.5 বছর আমরা মানুষকে পরিষেবা দিয়েছি। কিন্তু এই নির্বাচনে মানুষ আমাদের চায়নি বা পছন্দ করেনি, আমাদের পরাজিত করেছে অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। তো যাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। প্রশ্ন একটা আসতে পারে যে আমরা চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করলাম, কাউন্সিলর পদ থেকে কেন করলাম? এবং কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধিদের সই করার যে ক্ষমতা, সেটা সব ক্ষেত্রে সে সইটাকে কাজে লাগে মানুষের। সেই সইটা কন্টিনিউ করবার জন্য কাউন্সিলর পদটাকে রেখে দিলাম। তাও আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলবো, অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলবো। যদি মানুষ মনে করে থাকতে বলে আমরা থাকবো, নাহলে আমরা হয়তো কাউন্সিলর পদ থেকেও আমি অন্তত ব্যক্তিগতভাবে পদত্যাগ করবো, যদি মানুষ চায়। সব খবরের আপডেট পেতে ফলো করুন টাইমলেস নিউজ।